إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ومن الإيمان بالله وكتبه الإيمان بأن القرآن كلام الله منزل غير مخلوق منه بدأ وإليه يعود وأن الله تكلم به حقيقة وأن هذا القرآن الذي أنزله على محمد صلى الله عليه وسلم هو كلام الله حقيقة لا كلام غيره ولا يجوز إطلاق القول بأنه حكاية عن كلام الله أو عبارة بل إذا قرأه الناس أو كتبوه في المصاحف لم يخرج بذلك أن يكون كلام الله تعالى حقيقة فإن الكلام إنما يضاف حقيقة إلى من قاله مبتدئا لا إلى من قاله مبلغا مؤديا وهو كلام الله حروفه ومعانيه ليس كلام الله الحروف دون المعاني ولا المعاني دون الحروف মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন যা আল্লাহর কালাম আল্লাহর বাণী সেটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ যা তার পক্ষ থেকেই নাযিল হয়েছে মানব জাতির সংশোধনের উদ্দেশ্যে এবং সেটি কোনো সৃষ্টি নয় তার কাছ থেকে এসেছে আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে কোরআন কারীম তার কাছে ফিরে যাবে সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার প্রতি কোরআন কারীম নাযিল হয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে শেষ রাসূল করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদা আল ওয়াসিতিয়ার 24তম পর্ব বিষয়বস্তু হচ্ছে যেমন শেখ আল্লামা সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন ওজুবুল ঈমান বিআন্নাল কুরআন কালামুল্লাহি হাকিকাতান এই বিশ্বাস স্থাপন করা বা এই বিশ্বাস রাখা ফরজ যে কোরআন হচ্ছে সত্যিকার অর্থেই আসল অর্থেই আল্লাহর কালাম তাতে কোন রকমের মাজাজ বা রূপক অর্থে নয় বরং তার যে অর্থ হয় বাণীর যেমন আমরা বলে থাকি এটা হচ্ছে আমার কথা মানে আসল হচ্ছে আমার কথা মানে এই নয় যে সেটা অন্যের কথা কিন্তু যে কোনো কারণে হয়তো আমার সাথে সেটা সম্পৃক্ত করা হয়েছে এটা হচ্ছে মাজাজ বা এটা হচ্ছে রূপক অর্থে নেওয়া তো এইরকম রূপক অর্থে নয় বরং কোরআন হচ্ছে মহান আল্লাহর কালাম মহান আল্লাহর বাণী সত্যি সত্যি হাকিকাতান আসল মর্মার্থে তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়া মিনাল ঈমানি বিল্লাহি ওয়া কুতুবিহি আল ঈমান বিআন্নাল কুরআন কালামুল্লাহ মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা এই বিষয়গুলি হচ্ছে ঈমানের স্তম্ভের অন্তর্ভুক্ত তাই না ঈমানের রুকন হচ্ছে 6টি তার একটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা আর একটি হচ্ছে আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি আসমান থেকে যেসব গ্রন্থ রাজি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সেসবের প্রতি বিশ্বাস স্থাপন করা এই দুটো বিষয় এই 6টি বিষয়ের মধ্যে আল্লাহর প্রতি ঈমান এবং তার নাযিলকৃত কিতাব সমূহের প্রতি ঈমান এর অন্তর্ভুক্তই হচ্ছে এই বিষয়টি আজকের বিষয়টি সেটা হচ্ছে বিআন্নাল কুরআন কালামুল্লাহ যে কোরআন কারীম মহান আল্লাহর বাণী আল্লাহর কথা মুনাজ্জালুন যা নাযিল করা হয়েছে গায়রু মাখলুকিন সেটি কোনো সৃষ্টি নয় গায়রু মাখলুক বলে মুতাজিলাদের ভ্রান্ত আকীদার খণ্ডন করা হয়েছে রদ করা হয়েছে যাদের ধারণা যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি এই নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর বড়ই জুলম অত্যাচার চালিয়েছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর জামানায় হারুন রশিদের
কয়েক ছেলে যারা পরপর শাসক হয়েছে সেই জামানায়, আরো তার সাথে সাথে সেই আব্বাসীয় খলিফারা যারা গুমরাহির শিকার হয়েছিল এই ক্ষেত্রে, যার ফলে তারা বড়ই জুলম অত্যাচার করেছে। আর বিদাতি মুতাজিলা যেসব তাদের ধর্মগুরুরা ছিল, তাদের গোমরাহ আলেম সমাজ ছিল, তারা এতে মুখ্য ভূমিকা পালন করেছে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের বিরুদ্ধে তারা সবকিছুই গিয়ে কমপ্লেন করেছে, অভিযোগ করেছে এই জালেম গোমরাহ বিদাতি শাসকদের কাছে। আর এইভাবে জুলমের শিকার হয়েছেন বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম সেই সময়, তিনি ছাড়া আর কেউ ওই সময় ইমাম হিসেবে পরিচিত ছিলেন না, যে ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ের ক্ষেত্রে একমাত্র তিনি অটল ছিলেন। বাকি বহু আলেমরা আহলে সুন্নাতের মারের ভয়ে, জুলম অত্যাচারের ভয়ে আর মান সম্মানের ভয়ে তারা আত্মগোপন করেছিল, ওরা একটু ভালো। আর বাকি অধিকাংশই গোমরাহ হয়ে গেছিল, তাদের হাই হা বলেছিল, যে যেটা বলছে শাসক সেটাই ঠিক, যেটা বলছে মুতাজিলারা যে আল্লাহর মাখলুক কোরআন সেটাই ঠিক। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা যদি হকের ওপর অটল না থাকতেন, দৃঢ় প্রতিজ্ঞ না হতেন, তাহলে পুরো মুসলিম জাতি গোমরাহ হয়ে যেত, পুরো মুসলিম জাতি গোমরাহ হয়ে গেছিল। জি হ্যাঁ, কারণ মানুষ হচ্ছে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষের স্বভাব হচ্ছে মানুষ শাসকদের ধর্মকর্ম পালন করে। শাসকরা যা বলে, একটু ফোর্স হলে, একটু চাপের মুখে পড়লেই দুনিয়ার স্বার্থকে জনগণ প্রাধান্য দিয়ে থাকে, যার ফলে শাসকের ধর্মের অনুসারী হচ্ছে মানব জাতি। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যারা জাযায়ে খায়ের দান করেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উচ্চ মর্যাদা দান করেন জান্নাতুল ফিরদাউস, যে তিনি এই হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। জি, বড়ই ফিতনার যুগ ছিল সেটি, যে যুগটিকে বলা হয়েছে বা যে বিষয়টি বলে ফিতনাতু খালকিল কোরআন, কোরআন মখলুক বলার ফিতনা, বড় ধর্মীয় ফিতনা ছিল। আজকাল ধর্মের বহু ফিতনা রয়েছে, বহু ফিতনা রয়েছে। জি হ্যাঁ, আজকাল ফিতনা আগে থেকে চলে আসছে, কবর মাজার পূজার ফিতনা ধর্মের নামে, সুফিবাদের ফিতনা চলে আসছে, আগে থেকে চলে আসছে। আর এই 50-60 বছরের মধ্যে বড় একটি ফিতনা হচ্ছে চরমপন্থার ফিতনা, এই খারেজিদের ফিতনা। নতুন রূপে খারেজিরা আবির্ভাব লাভ করেছে, ওই পুরাতন খারিজের ইতিহাস ফিরিয়ে নিয়ে আসছে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা মুসলিমদেরকে খুন করবে, মুসলিম দেশে বেশি অশান্তি সৃষ্টি করবে, মুসলিম দেশে গোলযোগ সৃষ্টি করবে, মুসলিম দেশের শান্তি স্থিতিশীলতাকে নষ্ট করবে। ওয়াদাউনা আহলাল আওসান, আর যারা পৌত্তলিক মুশরিক কাফের তাদেরকে তারা ছেড়ে দিবে, অবাধ ছেড়ে দিবে, তাদের সম্পর্কে তাদের কোনো মাথার ব্যথা নেই। তো এই খারিজি চরমপন্থী যারা নিজের হাতে অস্ত্র ধরে আর মনে করে যে আমরা খুব জিহাদ করছি, জান্নাতে যাওয়ার কাজ করছি, অথচ বড় জাহান্নামে যাওয়ার কাজ করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, লাইন আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদ, যদি আমি তাদেরকে পেয়ে যাই, ওই যুগটা পেয়ে যাই খারিজিদের যুগ, তাহলে তাদেরকে ঢালাহারে হত্যা করব। কাতলা আদ মানে আদ জাতিকে যেমন আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছিলেন যে একজনও কেউ বেঁচে থাকেনি, সবগুলিকে আল্লাহ ধ্বংস করেছে, ও জাতি শেষ হয়ে গেছে। ওদেরকে আরবে বায়দা বলা হয়, মানে এমন আরব জাতি প্রাচীন যুগের যা ধ্বংস হয়ে গেছে, তাদের প্রজন্ম পৃথিবীতে কেউ নেই। লা আকতুলান্নাহুম কাতলা আদ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইরকম বহু ফিতনা আজকাল, ছোট ফিতনা, বড় ফিতনা, আকীদার ফিতনা, আমলের ফিতনা, জি হ্যাঁ, সংশয়ের ফিতনা, শাহওয়াত কুপ্রবৃত্তির ফিতনা, আজকাল ফেসবুক বড় ফিতনা। এই সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক হোক আর ইউটিউব হোক, এগুলি বড় ধরনের ফিতনা। এতে যেভাবে মানুষ সময়কে নষ্ট করছে এবং পাপে নষ্ট করছে, জাহান্নামের দিকে কাছিয়ে চলে যাচ্ছে আর জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন এবং দিন দুনিয়ার সার্বিক ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। বলছেন তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, মুনাজ্জালুন, যা নাজিল করা হয়েছে লৌহে মাহফুজ থেকে, গায়রু মাখলুক, সেটি সৃষ্টি নয়, সেটি সৃষ্টি নয়। আরশ, কুরসি, জমিন, আসমান, যা কিছু আল্লাহ ছাড়া আছে সবকিছু হচ্ছে
সৃষ্টি, কিন্তু কোরআনে কারীম যে আল্লাহর বাণী সেটা আল্লাহর গুণ। সুতরাং আল্লাহর গুণ সৃষ্টি নয়, সৃষ্টি সেটা যেটা কোনো সময় ছিল না, হ্যাঁ, তার আদি অন্ত আছে, শুরু আছে, শেষ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এটি হচ্ছে গুণ। মিনহু বাদা, তার পক্ষ থেকেই তা শুরু হয়েছে বা এসেছে। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া ইলাইহি ইয়াউদ, আর তার দিকে প্রত্যাবর্তন করবে। কোরআনে কারীম তার কাছে ফিরে যাবে। এর তাফসীর বা ব্যাখ্যা এই কথাটির হচ্ছে যে কিয়ামত যখন কাছে আসবে তখন মানুষের কাছ থেকে কোরআনে কারীমের কপি উঠে যাবে। মানুষের অন্তরে যেসব হাফেজরা ছিল, কোরআন যা কিছু মুখস্থ ছিল সব হঠাৎ করে রাতারাতি ভুলে যাবে। জি হ্যাঁ, অন্তরে কোরআন থাকবে না, আর কোরআন কোনো কপি থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র, মুসলিম একটা জাতি আছে, বাকি থাকবে। ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহু, কোরআনের অক্ষর কিচ্ছু নেই, হ্যাঁ, আমলও থাকবে না আর কোরআন থাকবে না, আল্লাহর কাছে ফিরে যাবে। ওয়া আন্নাল্লাহা তাকাল্লামা বিহি হাকিকাতান, এবং মহান আল্লাহ এই তার যে বাণী কোরআনে কারীম তা সত্যিকার অর্থেই তিনি নিজেই বলেছেন, তার নিজের কথা। তাকাল্লামা বিহি, তিনি এই বাণীগুলি তিনিই বলেছেন, হাকিকাতান, সত্যিকার অর্থে, আসল অর্থে। ওয়া আন্না হাযাল কুরআন আল্লাযী আনজালাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু হুয়া কালামুল্লাহ হাকিকাতান, এবং এই কোরআন যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহান আল্লাহ নাজিল করেছেন তা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী, হাকিকাতান, সত্যিকার অর্থে। কারণ মুতাজিলারা বলে কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছে। কোরআন কি করেছে? কোরআন আল্লাহর বাণী না, কোরআনকে আল্লাহ কি করেছে? সৃষ্টি করেছে। জি, এমনকি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, কথা বলেছেন না বলেন নাই? কোরআনে কেন কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসাকে বলছে আইয়া মুসা ইন্নী আনাল্লাহ, হে মুসা আমি আল্লাহ, সরাসরি কথোপকথন। মুতাজিলা গোমরা বলছে না, আল্লাহ কথা ওই গাছের সৃষ্টি করে দিয়েছে, ও গাছ থেকে আওয়াজ আসছে। কিভাবে মানুষ গোমরা হয়েছে! ইসলামে আসার পরেও মুসলিমের সন্তান অসংখ্য মানুষ গোমরা হয়েছে, অসংখ্য মানুষ পৃথিবীতে গোমরা হয়ে আছে, আর হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত কত লোক যে হেদায়েতের পর গোমরা হবে। এই জন্যই কোরআনে কারীমে আল্লাহ দোয়া শিখে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই কথাগুলি এমনিতে বলেন না শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, কারণ এর বিপরীতে ভ্রান্ত মতবাদ আছে, কিছু মত আছে যেগুলির খণ্ডন করেছেন এই অল্প কথায়। বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা এই তরজমা আর সংক্ষিপ্ত ব্যাখ্যা করার পরে শেখ সালেহ ফাওজান হাফেজাহুল্লাহ যে ব্যাখ্যা রয়েছে সেখান থেকে কিছু আরো শোনাবো। বলছেন যে এই কোরআন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন সেটা সত্যিকার অর্থে আল্লাহর বাণী, লা কালামু গায়রিহি, সেটা আল্লাহ ছাড়া অন্যের বাণী নয়, অন্যের কথা নয়। ওয়ালা ইয়াজুজু ইতলাকুল কওলি বিআন্নাহু হিকায়াতুন আন কালামিল্লাহ, কোন কোন ফিরকা যেমন আশআরী আর কুল্লাবী, এইসব ফিরকা আকীদার ক্ষেত্রে, আশআরী তো এখনো আছে আর কুল্লাবী আকীদার লোক আছে, যদিও ওই নামে হয়তো নাই, কিন্তু আছে, এসব আকীদা রাখে। বলছেন যে এই কথাও বলা যাবে না, ওয়ালা ইয়াজুজু ইতলাকুল কওল, এই ধরনের কথাও বলা যাবে না যে বিআন্নাহু হিকায়াতুন আন কালামিল্লাহ, যে এই কোরআনে কারীমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তার কি নকল। হিকায়া মানে কোন কাহিনী বর্ণনা করা, কোন কাহিনী কি আপনাকে শুনিয়েছে, যেভাবে শুনলেন সেভাবে কি করছেন, বর্ণনা করছেন, এটা হচ্ছে হিকায়া। কেউ আপনাকে কোনো কিছু দেখিয়েছে, যেভাবে দেখালো আপনাকে অ্যাক্টিং করে, সেটা আপনি কাউকে দেখায়, এটাকে বলা হেকায়াত বলা হয়। তো আমাদের দেশের কিসসা কাহিনীকে হেকায়াত বলা হয়, উর্দুতে, আরবিতে, ফার্সিতে হেকায়াত কেন বলা হয়? কারণ যেভাবে ঘটেছে ওইভাবে এটাকে বর্ণনা করা। কারো যদি আপনি তার চলাফেরার ঢং অথবা এইরকম কিছু বক্তব্যের ঢং অথবা এইরকম যে কোনো কিছু যদি আপনি সেটা নকল করেন, ওটাকে হেকায়া বলা হয়। মানে হুবহু যেভাবে আপনি দেখেছেন বা শুনেছেন ওইভাবে সেটাকে বর্ণনা, যেভাবে সে হাত ঝুঁকিয়েছে, যেভাবে সে কথা বলেছে, যেভাবে সে ডায়লগ ঝেড়েছে, ওইভাবে আপনি নকল করছেন, এটাকে হেকায়া বলা হয়। তো এরা একদল গোমরা বলতে চেয়েছে যে এই যে কোরআনে কারীম, আমাদের কাছে কোরআনে কারীম কপি মুসহাফ আছে,
সেটা আল্লাহর কালাম নয়। আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে কায়েম আছে। আর এটা কি আল্লাহর যে কালাম রয়েছে সেই কালামের কি হিকায়াত, মানে সেটা নকল জানা। জি, আরেক দল বলছেন পার্থক্যের সাথে সামান্য। শেখ সালেহুল ফওজান বলবেন যে এই দুটো শব্দে হিকায়াতুন আর ইবারাতুন, এই দুটোতে কেউ কেউ বলেছেন দুটো শব্দের পার্থক্য, মর্ম অর্থে কোনো পার্থক্য নেই, আসলে অর্থে কোনো পার্থক্য নেই। কেউ কেউ বলেছেন না, পার্থক্য আছে। যাই হোক, সামান্য পার্থক্য আছে অনেকে বলেছেন। আও ইবারাতুন আন কালামিল্লাহ, অথবা আল্লাহর বাণীর এটা হচ্ছে একটা রূপ ইবারাতুন। বল ইযা ক্বারাহু, বরং আল্লাহর কালাম, আল্লাহর বাণী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কিন্তু আমি যখন পড়লাম, আপনি যখন তেলাওয়াত করছেন, সেটা কি আমার কথা হইল না আল্লাহর কথা বলবেন? আমি যখন বলছি, মুখস্থ শোনাচ্ছি, আমার জবান দিয়ে বেরোচ্ছে, তাই না? আপনার জবান দিয়ে কোরআনের তেলাওয়াত বেরোচ্ছে, তখন সেটা কি আল্লাহর কালাম বলবেন না বলছেন আমার কথা? কারণ আমার জবান দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ, আল্লাহর কালাম বলবেন। দেখেন, সহি আকীদাটা হচ্ছে প্রাকৃতিক আকীদা, সরল সহজ বোঝানো। কিন্তু ভ্রান্ত আকীদা যারা শিকার হয়েছে, আশারি হোক আর মাতুরিদি হোক আর মুতাজিলা হোক আর জাহমিয়া হোক আর কুল্লাবিয়া হোক, যত ফিরকা বেরিয়েছে, এদের আকীদাগুলি বোধগম্য নয়। এমনকি সুফিদের কথা বোধগম্য না, ওয়াহদাতুল ওজুদ। যদিও আমরা সেগুলিকে বুঝছি, সেগুলি এক্সপ্লেন তারা করেছে, কিন্তু এমন তারা এই যে লতিফার জিকির ধরেন, এমন কথা বলেছে যে জনগণের জন্য একবার বড়ই জটিল, এমন কথা বলেছে। তো ঠিক যতগুলি বেদাতি লোকের আছে, এই যে লতিফা, কি বুঝবেন লতিফা? বলছে 6টা লতিফা আছে ভিতরে, মেডিকেল সায়েন্সে গিয়ে খোঁজ করে 6টা লতিফা। সুফিদের কাছে, বেদাতিদের কাছে, পীর ভণ্ডদের কাছে 6 লতিফা আছে। ওই 6 লতিফার জিকির এই দিক থেকে হবে, ওই দিক থেকে হবে, তা গোমরাহি সব না। কোরআনে কারিমে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে। তো যারাই গুমরা হয়েছে, এমন জটিলতায় গিয়েছে যে নিজেরাও দিন থেকে অনেক দূরে সরে গেছে অথবা বেরিয়ে গেছে, আর অন্যদেরকে এমন করে দেখছে যে ধর্ম এমন জিনিস যেটা বোধগম্য নয়, বুঝার বিষয় নাই, আমি শুধু অন্ধভাবে মেনে নেন। এগুলো বুঝতে পারবেন না আপনি, এগুলো বুঝার আপনার ওই নজর নেই যে বুঝবেন। বলে না বিদাতিরা, সুফিরা বলে না, পীররা বলে না, যে সৌদি আরবের আলেমরা, বাদানি আলেমরা আমাদের এই যে পীরদের বিরোধিতা কেন করছে? কারণ মারফতি এলেম নেই ওদের কাছে, বোধগম্য নয় তাদের ধর্মকর্ম, কোরআন হাদিসে নেই, খুঁজে পাওয়া যাবে না। আর জনগণ বেকুবের মতো ওদের পিছনে ছুটেছে, বুঝেও না। কারণ ওদেরকে প্রথম ডোজ দিয়ে দেওয়া হয়েছে, অন্ধত্বের ডোজ দিয়ে দেওয়া হয়েছে। বুঝো না বুঝো, হ্যাঁ করো। জি, বুঝা যে না বুঝে, হ্যাঁ, তাকে বুঝাই কে? আর না বুঝে যে হু হু করে, তাকে ভূতে ধরেছে। এটা আমাদের দেশের কথা। এইসব যে পীরদের মুরিদরা, এগুলো ভূতে ধরানো। জি হ্যাঁ, এদেরকে শয়তানে ধরেছে। জি, না বুঝে অন্ধভাবে বিশ্বাস করে। জি, বলছেন লেখক শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, বল ইযা ক্বারাআহুন নাস, বরং যখন লোকজন কোরআনে কারীম তিলাওয়াত করবে, পাঠ করবে, আও কাতাবুহু ফিল মাসাহিফ, অথবা লিখবে কেউ কোরআনের, কেউ শ্রুতির কাজ করছে, লিখবে ফিল মাসাহিফ, বা কোন জায়গায় আপনি একটা আয়াত লিখছেন, লিখলেন মানে বলবেন যে এটা আমার কথা, আমি লিখলাম, যেহেতু না আল্লাহর কথা। আল্লাহর কথা সহজ কথা, এটা হচ্ছে প্রাকৃতিক বোধগম্য, সহজে বোঝা যাচ্ছে কথাটি। বলছেন যে কেউ হয়তো কোরআনে কারীম তেলাওয়াত করলো, অথবা মুসহাফে কোরআনের কপিতে লিখলো, লাম ইয়াখরুজ বিযালিকা আন আন ইয়াকুনা কালামুল্লাহি তাআলা হাকীকাতান, এর কারণে সেটা সত্যিকার অর্থে মহান আল্লাহর বাণী হতে বেরিয়ে গেল না, যে আর মহান আল্লাহর বাণী থাকলো না। যখন তেলাওয়াত করলেন আপনি অথবা আমি তেলাওয়াত করলাম, তখন এটা আল্লাহর বাণী সত্যিকার অর্থে থাকলো না, এরকম কথাও নয়। আর যখন কোরআনের আয়াত বা কোরআনী কপি লিখলেন, তার মানে এইটা অন্য কারো কথা হয়ে গেল, আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর কালাম থাকলো না, এমনটাও নয়। কেন বোঝাচ্ছেন তিনি? বলছেন ফাইনাল কালামা ইন্নামা ইউদাফু হাকীকাতান ইলা মান ক্বালাহু মুবতাদিআন, কারণ কোন কথাকে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে কার দিকে? একটা কথা যদি কয়েকজন নকল করে, লক্ষ লক্ষ লোক নকল করে অনেক সময়,
কিন্তু এই কথাটি একজন প্রথম বলেছে আর হুবহু অন্যরা নকল করছে, সেটা তখন কার দিকে সম্পৃক্ত করা হয়? সবার দিকে না যে প্রথম বলেছে? উদাহরণ দিয়ে বোঝায়, কাজী নজরুলের গীতি, হ্যাঁ ঠিক না? এখন লক্ষ লক্ষ লোক পড়ছে, তো যে পড়ছে বলবেন যে ওর এটা, হ্যাঁ না কার বলবেন? কোথায় চলে গেছে কাজী নজরুল, কিন্তু বলছেন হ্যাঁ নজরুল গীতি বলছেন। এইরকমই যে কোনো ক্ষেত্রে আপনার বাপ মা কোনো উপদেশ দিয়েছে আর সেটা আপনার বড় ভাই নকল করে করে ভাই বোনকে শোনাচ্ছে বা নাতি পোতা সবকে শোনাচ্ছে, তো বলবেন যে এটা যে শোনাচ্ছে তার কথা না যিনি প্রথম বলেছেন তার কথা? প্রথম যিনি বলেছেন। কোরআনে কারীম প্রথম কে বলেছেন? মহান আল্লাহ, সুতরাং সেটি কালামুল্লাহ, সত্যিকার অর্থে কালামুল্লাহ। বলছেন ফাইনাল কালামা ইন্নামা ইউদাফু হাকিকাতান ইলা মান কালাহু মুবতাদিয়ান, কারণ কোন কথাকে বা বাণীকে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে ওই ব্যক্তির দিকে, মান কালাহু মুবতাদিয়ান, যে শুরুতে বলে প্রথমবার বলেছে, যে প্রথমবার বলেছে। লা ইলা মান কালাহু মুবাল্লিগান মুআদ্দিয়ান, ওই ব্যক্তির দিকে বা ওই লোকগুলির দিকে সম্পৃক্ত করা হয় না, ওই লোকগুলির সাথে সম্পৃক্ত করা হয় না বা ওই লোকগুলির দিকে নিসবত করা হয় না যারা সেটাকে অন্য পর্যন্ত পৌঁছাবার জন্য বলে, অথবা অন্যকে সেটা জানানোর জন্য অন্যের কাছে সেই কথাটি আদায় করে দিয়ে আমানত, তাকে বলা হয় যে ভাই আমার কথাটা অমুককে পৌঁছে দিয়ে, আমানত ছিল, কথার আমানত আপনার কাছে সে কেউ পৌঁছে দিল, বলবে যে যে ব্যক্তি পৌঁছালো তার কথা, যা যিনি প্রথম বলেছেন যে আমার কথাটি পৌঁছে তার কথা বলবেন, ঠিক না? দেখেন সবকিছু কিন্তু বুঝতে পারছেন সহজে যে আল্লাহর কালাম, কোরআনে লেখা থাকলো আল্লাহর কালাম, আর মুখস্থ পড়লো আল্লাহর কালাম, আর লৌহে মাহফুজে থাকলো আল্লাহর কালাম, হ্যাঁ জিবরাইল আলাইহিস সালাম শুনাইলো আল্লাহর কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করছেন বা আবৃত্তি তেলাওয়াত করছেন, তাও আল্লাহর কালাম। কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে, সব আল্লাহর কালাম। তারপরে বলছেন ওয়াহুয়া কালামুল্লাহ হুরুফুহু ওয়া মানিহি, আল্লাহর বাণী যে কোরআনে কারীম, যে কোনো বাণীর যে কোনো কথার দুটো দিক আছে, একটা হচ্ছে অক্ষরগুলি, শব্দগুলি, বাক্যগুলি, আর একটা হচ্ছে তার অর্থগুলি। যে কোনো কথার দুটো দিক আছে, কালামুল্লাহর আছে, আমাদের কথারও আছে। আমাদের কথা, এই যে কথা, এগুলি হচ্ছে শব্দ, আর এই যে শব্দগুলির একটা অর্থ বহন করছে সেগুলির নাম হচ্ছে মানি। বোঝা গেছে কিনা? তো ঠিক কোরআনে কারীমের একটা হচ্ছে হুরুফ, এই অক্ষরগুলি আলিফ বা তা সা দিয়া, যেগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত কোরআনে কারীমের আপনার যে আয়াত সমূহ, আর ওয়া মানিহি, তার অর্থগুলি, তার অর্থগুলি দুটোকে আল্লাহর কালাম বলবেন। দুটোকে কি বলবেন? আল্লাহর কালাম বলবেন না যে শুধু অক্ষরগুলি শব্দগুলি আল্লাহ, তো অর্থগুলি কে দিছে? হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে তো অর্থটা, যে ভাব অর্থ বহন করছে কোরআন, যে তাফসীরটা বহন করছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এর বিপরীত একদল এভাবে গোমরাহ হয়েছে, শুধু অক্ষরগুলি আল্লাহর, অর্থ অর্থ আল্লাহর কালাম নাই। আর এক দলের বিপরীত, অর্থটা মানিটা হচ্ছে আল্লাহ, ভাব অর্থটা যে আল্লাহর, হুরুফগুলি আল্লাহর নাই, যে ব্যক্তি তেলাওয়াত করছে তার না, এটাও বলি। তাই বলছেন খণ্ডন করতে গিয়ে শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়া হুয়া কালামুল্লাহ, এই কোরআনে কারীম আল্লাহর বাণী, হুরুফুহু ওয়া মানি, তার অক্ষরগুলিও এবং তার অর্থগুলিও। লাইসা কালামুল্লাহ আল হুরুফ দুনাল মানি, আল্লাহর কালাম শুধু অক্ষরগুলি নয়, দুনাল মানি অর্থ ছাড়া, ওয়ালাল মানি দুনাল হুরুফ, আর শুধু অর্থটাই আল্লাহর নয়, দুনাল হুরুফ অক্ষরগুলি ছাড়া। এই ছিল আমাদের ঈমানের মৌলিক বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখলে আল্লাহর প্রতি ঈমানের এবং তার কিতাব, ছয়টির মধ্যে কয়টি বলেছে? এখানে শুরুতে দুইটি কথা বলেছে, তাই না? কি বলেছে? আল্লাহর প্রতি ঈমান এবং তার কিতাবের প্রতি ঈমান, এই দুটো যে ঈমানের খুঁটি আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে যে কোরআন আল্লাহর কালাম, শব্দ অর্থ সব। হ্যাঁ সংক্ষেপে এই দুটোর মধ্যে কেন ঢুকালেন? শুধু দুটোর মধ্যে কেন? ঈমান বির রাসূলের মধ্যে নয়, পরকালেও নয়, তাকদীরের মধ্যেও নয়, ওগুলো তো ঢুকালেন না। বলেন এই দুটোর অন্তর্ভুক্ত কেন? বলছেন এই দুটো যে ইসলামের স্তম্ভ বা ঈমানের স্তম্ভ দুটো,
এর অন্তর্ভুক্ত হচ্ছে বেয়ানাল কোরআন কালামুল্লাহ। কেন? এই জন্য যে আল্লাহর প্রতি ঈমান, একটা আল্লাহর প্রতি ঈমান, এটা আগে বুঝাই, তারপরে কিতাবের প্রতি ঈমান বুঝাবো। আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে বলছেন ফাইনাল্লাহ তাআলা মাওসুফুন বিআন্নাহু ইয়াতাকাল্লামু ফাল ঈমানু বিল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াতাযাম্মানুল ঈমানু বিসিফাতি ওয়া কালামু মিন সিফাতি। বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি ঈমান মানে আল্লাহর যেমন সত্তার প্রতি ঈমান, তেমনি আল্লাহর সিফাত গুণগুলির প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে এই নয় শুধু আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান মুশরিকরাও রাখে, মুশরিকরাও রাখে, হিন্দু মুশরিকরাও রাখে, আর মুসলিম সমাজের যারা বহুত্ববাদী তারাও রাখে, যাওয়ার কবর মাজার থেকে সবকিছু আশা রাখে তারাও। একমাত্র নাস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে। তো শুধু আল্লাহর অস্তিত্ব বোঝায় না, আল্লাহর অস্তিত্বের সাথে আল্লাহর গুণাবলী শামিল। যখন আল্লাহর প্রতি আপনি ঈমান নিয়ে এসেছেন, তার মানে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান রাখবেন, আল্লাহর কাজগুলির প্রতি ঈমান রাখবেন, আল্লাহর গুণগুলির প্রতি ঈমান রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর প্রতি ঈমান রাখবেন, যেগুলি হচ্ছে তাওহীদের দিকগুলি। তো বলছেন আল্লাহর প্রতি ঈমান শামিল হচ্ছে আল্লাহর গুণাবলীর প্রতি ঈমানকে। যখন আল্লাহকে আপনি বিশ্বাস করেন তো আল্লাহর গুণগুলি আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহকে বিশ্বাস করেন তখন রহমানের রহমত বিশ্বাস করতে হবে, হ্যাঁ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, হ্যাঁ, মহাপরাক্রান্ত, জি, সবকিছুর উপর বিজয়ী তিনি, বিশ্বাস করতে হবে। এইরকমই যতগুলি আল্লাহর গুণ রয়েছে সেগুলি আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। আর আল্লাহর কালাম, আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ। শুরুতে বলেছি আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ। আপনি কথা বলতে, আপনার বাক শক্তিটা আপনার গুণ। আপনি যে কথা বলছেন আপনার বৈশিষ্ট্য, গুণ, তাই না? বোবার মধ্যে ওই গুণটা নেই, মানুষ কিন্তু ওই গুণটা নেই। ঠিক এই আল্লাহর বিষয়টিকে বোঝানোর জন্য এই উদাহরণটি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর সমস্ত গুণগুলি, যেগুলি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, বিশ্বাস করবেন। তার মধ্যে একটি গুণ হচ্ছে, হ্যাঁ, আল্লাহর কথা বলা এবং আল্লাহর বাণী আছে। জি হ্যাঁ, আল্লাহর বাণীর ক্ষেত্রে যা প্রমাণিত কোরআনে বা হাদিস দিয়ে, তা আমরা কি করব? বিশ্বাস করব। তো বলছেন ওয়া কালামু মিন সিফাতিহি, আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণের অন্তর্ভুক্ত। ফাইনাল্লাহ তাআলা মাওসুফুন বিআন্নাহু ইয়াতাকাল্লামু বিমা শা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হচ্ছে যে যখন ইচ্ছা তিনি কথা বলেন, এবং যেই সম্পর্কে ইচ্ছা তিনি কথা বলেন। লাম ইয়াজাল, সর্বদাই তিনি কথা বলেন। ওয়ালা ইয়াজালু ইয়াতাকাল্লাম, এবং সর্বদাই তিনি কথা বলবেন। এই আল্লাহর কথা বলার শুরু এবং শেষ, আদি অন্ত নেই। ওয়া কালামুহু লা ইয়ানফাদ, আল্লাহর কথা শেষ হবে না, আমাদের কথা শেষ হয়ে যাবে। আপনার জন্মের আগে বা জন্ম নেওয়ার পরেও যতদিন মুখ ফুটেনি কোনো কথা ছিল না, কথা শুরু হয়েছে, আবার কখন কথা বন্ধ হয়ে যায়। আছেন, বেঁচে আছেন, তাও কথা বন্ধ হয়ে গেছে। অনেকে মরার কয়েকদিন আগে তার কথা বলে, তাই না? আল্লাহর কথা শেষ হবে না। বলছেন ওয়ানাউল কালাম ফি হাক্কিহি আযালিয়ুন ওয়া আবাদিয়ুন, আল্লাহর বাণীর ধরন হচ্ছে যে আযালি এবং আবাদি, সর্বদাই আছে আল্লাহর বাণী এবং সর্বদা থাকবে, যার কোনো আদি অন্ত নেই। ওয়া মুফরাদাত, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহর কালামের। আর ও মুফরাদাত লা তাযালু তাকাউ শাইআন ফাশাইআন, আর আল্লাহ রাব্বুল আলামিন যে মাঝে মাঝে কথা বলেছেন, কথা বলেন, এগুলোকে মুফরাদাত বলছেন। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলেছেন, ঠিক না? তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, জি, সরাসরি। কারণ মেরাজে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেছিলেন। অনেকে মনে করে যে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কালিম, কালিমুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ কালিমুল্লাহ না, রাসূলুল্লাহ কালিমুল্লাহ। জি, তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভিন্ন ভিন্ন কথাগুলি, লা তাযালু তাকাউ শাইআন ফাশাইআন, হ্যাঁ, মাঝে মধ্যে হতে আছে, যখন যখন আল্লাহ কথা বলতে চাইছে কথা বলছেন। হাসবা হিকমতিহি তাআলা, আল্লাহর হিকমত প্রজ্ঞা যেমনটা চাই তোর কথা বলেন। যেমন আমরা সবসময় কি কথা বলতে আছেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আল্লাহর কথা বলা, আল্লাহর গুণ বৈশিষ্ট্য, এবং তিনি সর্বদা কথা বলেন এবং সর্বদা কথা বলবেন তার হিকমতের ভিত্তিতে, যখন তিনি চাইবেন এবং যেই বিষয় তিনি চাইবেন। আল্লাহর কথা আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআনে আযীম। আমিন কালামিহি আল কোরআনুল আযীম আল্লাযী আযমু কুতুবিহি, সবচেয়ে মহান কিতাব কোরআন কারীম,
তা হচ্ছে আল্লাহর কালাম। ফাহুয়া দাখিলুন ফিল ঈমানি বিকুতুবিহি দুখুলান আউয়ালিয়ান। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বলে ঈমান বিল্লাহর অন্তর্ভুক্ত, আর ঈমান বিল কুতুবের অন্তর্ভুক্ত। কেন? কারণ আল্লাহর কিতাব কোরআনে কারীম, সবচেয়ে বড় কিতাব। আর আল্লাহর প্রতি, আল্লাহর যে কিতাবগুলি নাযিল হয়েছে সেসব কিতাবের প্রতি ঈমানের মধ্যেকার শেষ কিতাব হচ্ছে কোরআনে কারীম, যার প্রতি ঈমান হচ্ছে ঈমানের একটি স্তম্ভ। তাই বলছেন যে আল্লাহর কিতাবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত শুধু নয়, বরং প্রথমখানি প্রবেশ করবে, সেটা প্রথমখানি সেটা অন্তর্ভুক্ত হবে। আল্লাহর পক্ষ থেকে এই কালাম নাযিল করা হয়েছে এবং তিনি কথা বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। তারপরে বলছেন যে ওয়াকাদ খালাফা ফি হাযা তাওয়াইফ, এই যে আল্লাহর কালাম, আল্লাহর গুণ এবং সেটা আল্লাহর প্রতি ঈমান আর আল্লাহর কিতাবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত, এই বিষয়ে বেশ কিছু ফিরকা এর বিরোধিতা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার মধ্যে একটা ফিরকা হচ্ছে আল জাহমিয়া। জাহমিয়ারা কি বলছে? জাহমিয়ারা সবচেয়ে বেশি গোমরাহ হয়েছে। এই জাহমিয়ারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগে ছিল, যার ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদে তিনি আল্লাহর কালামের কথা উল্লেখ করেছেন। জাহমিয়াদের এমন আকীদা ছিল যে জাহমিয়া ফিরকাটি একেবারে বড় কুফরি করেছে। তাদের একটি আকীদা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি আর গুনাহ ওজন করবেন না। যারাই যুক্তিকে দলিলের উপর প্রাধান্য দিয়েছে তারা গোমরাহ হয়েছে। আজকালকার যুগে আপনার সায়েন্স দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে যে কোনো কিছুর ওয়েট যদি না থাকে তো ওজন করা যেতে পারে, তাই না? ওজন নয় তারপর ওজন করা যাবে, বোঝা যাবে। যেমন আমরা তাপমাত্রা, জ্বর কতটা, ঠান্ডা কতটা, এখন শীত কি কত ডিগ্রি, ওজন হচ্ছে না, হচ্ছে না? তো এখন আর এটা অস্বীকার করবে না। কিন্তু এক সময় জাহমিয়ারা বলেছিল যে নেকি আবার ওজনের জিনিস নাকি, গুনাহ আবার ওজনের জিনিস নাকি, যে দাঁড়িয়ে পাল্লা কায়েম করা হবে, দাঁড়িয়ে পাল্লা কায়েম হবে না আর ওজন হবে না, সব অস্বীকার। তো জাহমিয়াদের আল্লাহর কালাম সম্পর্কে যেটা আকীদা সেটা এখানে লিখছেন শেখ সালেহ ফাওজান। ইয়াকুলুনা, তাদের কথা হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াতাকাল্লাম, আল্লাহ কথা বলেন না, আল্লাহ কথা বলেন না। আল্লাহ কথাকে সৃষ্টি করে দিয়েছেন অন্য কিছু, অন্য কিছু আল্লাহ কি করেছেন? কথা সৃষ্টি করে দিয়েছেন। আর যার মধ্যে আল্লাহ কথা সৃষ্টি করে দিয়েছেন সেই বস্তুটি আল্লাহর পক্ষ থেকে তার কথাগুলির তাবির করছে, মানে কথাগুলি ব্যক্ত করছে। যেমন বললাম যে আল্লাহ গাছে কথা সৃষ্টি করে দিলেন, গাছ থেকে কথার আওয়াজ আসছে আর মুসা আলাইহিস সালাম শুনছেন। জি, কি গোমরাহি! ফাইজাফাতুল কালাম ইন্নাহুম ইলাল্লাহি মাজাজুন, এই জাহমিয়াদের কাছে আল্লাহর কালাম কোরআনকে বলা হচ্ছে রূপক অর্থে, আসল অর্থ নাই, লা হাকিকাতুন, লিআন্নাহু খালাকাল কালাম ফাহুয়া মুতাকাল্লিম। কারণ আল্লাহ যখন কথা সৃষ্টি করেছেন তখন তিনি যেন কথা বলেছেন, তিনি যেন কথা বলেন, আসল কথা বলেন না। এটা হচ্ছে কার আকীদা? জাহমিয়াদের আকীদা। বলছেন ওয়াহাযাল কওলু বাতিলুন, এই কথাটি হচ্ছে, উক্তি হচ্ছে বাতিল, মুখালিফুন লিল আদিল্লাতি সামঈয়াতি ওয়াল আকলিয়াতি, কোরআন সুন্নাহর দলিলের খেলাফ এবং আকল বিবেকেরও খেলাফ, যুক্তির খেলাফ। ওয়া মুখালিফুন লিকাউলি সালাফ ওয়া আইম্মাতুল মুসলিমিন, সালাফে সালেহ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈদের উক্তির খেলাফ। আর মুসলিম আইম্মায়ে কেরামদের, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের আকীদা এবং উক্তির খেলাফ। ফাইন্নাহু লা ইউকাল আন ইউসাম্মা মুতাকাল্লিমান ইল্লা মান কামা বিহিল কালাম হাকিকাতান। কারণ একজন লোককে যদি বলেন বক্তা, একজন লোককে বলেন যে তিনি কথা বলছেন, কথা বলেন না, অথচ বলবেন যে কথা বলছেন না, বলবেন না। তো যুক্তি তো এই কথাটিকে না বলছেন, কারণ এইটা বোধগম্য নয় যে একজনকে মুতাকাল্লিম বলবেন, আল্লাহ বলছেন আমি কথা বলেছি, কাল্লাম আল্লাহ, আল্লাহ কথা বলেছেন আর আল্লাহ কথা বলেননি। এটা হয়? যিনি সত্যিকার অর্থে কথা বলে, যার সাথে বাণী সম্পৃক্ত সত্যিকার অর্থে, তাকে মুতাকাল্লিম বলা হয়।
ফাকাইফা ইয়াকুল ক্বাল আল্লাহ, একটা আয়াত পড়ছেন ক্বাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, কেমন করে বলছেন? ওয়া কাইফা ইউকালু কালামুল্লাহ, আর কেমন করে বলা হইতে পারে যে আল্লাহর কালাম, অথচ সেটা আল্লাহর কালাম নয়, কোন সৃষ্টির মধ্য থেকে সেই কথাটি আসছে। তারপরে যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে মিনহু বাদা, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আন্নাল কোরআন বাদা ওয়া খারাজা মিনাল্লাহি তাআলা ওয়া তাকাল্লামা বিহি, আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনে কারীম, এবং আল্লাহ সেই কথাগুলি বলেছেন। ওয়া ইলাইহি আউদ, আল্লাহর দিকে ফিরে যাবে। এর অর্থ কি? বলছে আন্নাল কোরআন ইয়ারজিউ ইলাল্লাহি তাআলা, আল্লাহর এই কোরআন, কোরআনে কারীম আল্লাহর বাণী আল্লাহর কাছে ফিরে যাবে। লিআন্নাহু ইউরফাউ ফি আখিরিজ জামান, শেষ জামানায় কোরআনে কারীম উঠিয়ে না হবে। ফালা ইয়াবকা মিনহু শাইউন ফি সুদুরি ওয়ালা ফিল মাসাহিফি, না মানুষের অন্তরে কোরআন থাকবে, হাফেজদের, আলেমদের, ওয়ালা ফিল মাসাহিফ, না কোরআনে থাকবে, কোরআনে কারীম কপি তো থাকবে না। ওয়াযালিকা মিন আলামাতিস সা, এটা হচ্ছে কিয়ামতের একটি মধ্যম লক্ষণ, বড় লক্ষণ যদি নাও বলি, ছোট লক্ষণ নাই, কারণ ছোট লক্ষণগুলি প্রায়গুলি চলে এসছে, ছোট লক্ষণগুলি প্রায় চলে এসছে কিয়ামতের, যেগুলি আশরাতে সুগরা বা আলামতে সুগরা। আলামতে কুবরা হচ্ছে 10টি, এগুলির কোন একটি আসেনি। দাজ্জাল, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, ইয়াজুজ মাজুজ, দাবাতুল্লাহ ইত্যাদি ইত্যাদি, মাহদী। কিন্তু মধ্যম ধরনের কিছু আলামত আছে, যেগুলি যারা দুই ভাগ ভাগ করেছে তারা ছোটর মধ্যে পড়ে, বড় ছাড়া যেহেতু, কিন্তু এটা একটা ছোটখাটো কোনো আলামত নয় যে কোরআনে কারীমের কপিতে কোরআন নেই। মানুষের অন্তরে যারা কোরআনের হাফেজ ছিল, কিছুই মুখস্থ নেই, সব বেরিয়ে গেছে। কিন্তু আজকাল এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বোঝা যাচ্ছে যে কোরআন এইভাবে উঠে যাবে। এটা যদি এইভাবে আগে বাড়তে থাকে সায়েন্স টেকনোলজি, তো এক সময় কোরআন পড়ার লোকই থাকবে না, কোরআনের কপি খরিদ করার লোকই থাকবে না। দেখছেন না অনেকে কোরআন কিসে পড়ছে, আর যেখানে কোরআনের কপি নেই সেখানে তো পড়ছেই। মসজিদে বসে কোরআন আছে সামনে, ওর না, ওই মোবাইল থেকে পড়বে। হ্যাঁ, তারপরে কোনো কিছু সেভ করে রেখে দিল, মুখস্থ করা কমে গেছে, মুখস্থ বিদ্যা কমে গেছে, সব তো রেডিমেড আছে। এক সময় ছিল মুখস্থ বিদ্যা, মুখস্থ আলেম ওলামারা মুখস্থ করতো, আয়াত হাদিস মুখস্থ করতো, মুখস্থ করছেন। একটা বক্তব্য রেডি করার জন্য অনেক মেহনত পরিশ্রম, কালেকশন করতো। এখন নেটে কি বলছে, যেটাকে গুগল শেখ, গুগল শেখ বুঝেন, বা শেখ গুগল, শেখ গুগল, শেখ থেকে আগে লাগে। এখন শেখের কাছ থেকে শিখার দরকার, শেখ গুগলে সার্চ দিয়ে দিল নামাজ, সালাত, যাকাত, ওখান থেকে ওর ওস্তাদ কি, ওই গুগল, শেখ গুগলই হচ্ছে ওস্তাদ। অধিকাংশ শুধু জনগণের তো আছে, তার ছাড়া আলেম সমাজও এরকম অবস্থা। এটা মজার গল্প করি তাহলে। কলকাতায় বিশাল কনফারেন্স ছিল আজকে থেকে 4-5 বছর আগে, বেশি দিন হয়নি, 5 বছর আগে। ওতে আমাকে ইনভাইট করেছিল, তো যে কোনো কারণে আমি যাইনি, মোট কথা। আরেকজন দায়ী গেছে, নাম না বললে তো গীবত হবে না, ঠিক আছে না? জি হ্যাঁ, মনে রাখবেন এটা, যদি নাম না বলে বলেন যে এই দোষ হয়েছে, তাহলে কোনো গীবত না, বাস বুঝতে না পারলেই হলো যে কি মেলা দায়ী আছে, শত শত দায়ী আছে। ওখানে গিয়েছে, আর ওই কনফারেন্সটা এমন ছিল যে কলকাতায় যেহেতু নন বেঙ্গলি বিহারিরাও আছে, ওরা ব্যবসায়ী, ওরাই বেশি, আর বাঙালিও আছে। তো বক্তব্য উর্দুতে রেখেছে, কিছু বক্তা উর্দুতে আছে, কিছু বক্তা বাংলাতে। একই টপিক ছিল, একই ছিল বিষয়বস্তু। উর্দুতে যে বিষয়বস্তু, ওটাই বাংলায় বিষয়বস্তু ছিল। বিষয়বস্তুটা বলে যাচ্ছি, মনে হয়ে যাবে হয়তো কখনো। যাই হোক, আর দুই শেখই হচ্ছে গুগল শেখ থেকে নিয়ে গেছে, শেখ গুগল থেকে বিষয়বস্তু নিয়ে গেছে, নেট থেকে। একই রকম, একবারে পয়েন্ট টু পয়েন্ট একই রকম। উর্দুর আলোচনা আগে হয়ে গেছে, উর্দুর আলোচনাটা আগে হয়ে গেছে, সকালবেলা অথবা জোহর আগে অথবা জোহর পরে, এই সময় হয়ে গেছে। আর আসর পরে অথবা মাগরিবে দিয়েছে বাংলায়। হ্যাঁ, বেচারা করবে কি, সব তো বলা হয়ে গেছে, পয়েন্ট ওই যেভাবে শেখ গুগলে লেখা আছে ওইভাবে ও বক্তব্য উর্দু ওয়ালা করে দিয়েছে। আর ইয়ে তো খুঁজে পাই না, কোথায়। এই জন্য এই ভুল আমি করি না, আমি শেখ গুগল থেকে হবো কোন আলোচনা করি না। আলহামদুলিল্লাহ, আমি একটু মেহনত করি, পরিশ্রম করি। হ্যাঁ, আর এখনো গুগলে আমি আলোচনা সার্চ করতে যাই, এটাও বলে দিই,
কারণ অনেকে ভাবে যে আমার যেহেতু মিডিয়াতে অনেক আলোচনা আছে তো মনে হয় গুগল থেকে অনেক কিছু সার্চ, আমি বুঝি না এখনো। যদি কোনো কথা সার্চ করতে হয় তা আমার ওই ছেলেটাকে বলি যে আচ্ছা ঠিক আছে অমুক এইটা সার্চ করো তো দেখি, ওকে বলি। বুঝি না কারণ বোঝার চেষ্টা করি না, সেই জন্য। না হলে এমন কোন মানে বোঝা যায়, তাই না? কিন্তু অনেকে ওই মনোযোগী হয়ে চেষ্টা করে না, যার ফলে বুঝে না, এই বিষয়টা বুঝি না। তো আমি করি কি, আমার কাছে মাকতাবা শামেল আছে, তারপরে কিতাব আছে, কোরআন হাদিস আছে। এক সময় মাকতাবা শামেল ছিল, তখন কোরআন হাদিসে আরো বেশি টাইম লাগতো। এতে হচ্ছে কি যে ওতে এটা আমার প্রস্তুতি, এটা আমার মতো করে তৈরি করেছি। এতে এই দিক ডানে বামে থেকে এই দিক থেকে আমি সাহায্য নিলেও সেটা কার তৈরি করা? আমার তৈরি করা ফর্মুলা। সুতরাং আপনার সাথে যত ইসলাম বিষয় বলে মিলবে না, পয়েন্টে মিলবে, বুঝতে পেরেছেন? কিন্তু একবার হুবহু অনেক খতিবরা জুমার খুতবাতে ওই শেখ গুগল থেকে নিয়ে নিয়েছে। এই মসজিদে যে খুতবা চলছে আরেক মসজিদে খুতবা চলছে, জি হ্যাঁ। অথবা এই খুতবা আমরা দেখেছি, এই খুতবা মাত্র 3 মাস আগে হয়েছে একই মসজিদে। ও ভুলে গেছে যে শেখ গুগল থেকে আমি এর উপরে বলেছি। ওই সেম খুতবা একেবারে একটুও পার্থক্য নাই, খুব ওই কথাগুলি বলছে। বলছিলাম যে কোরআন যে উঠে যাবে এর পূর্বাভাস হচ্ছে এই যে মোবাইলের উপর কি করা বা শেখ গুগলের উপর ভরসা করা। হঠাৎ করে শেখ গুগল কখন মরে যাবে, শেখ গুগল মরে যাবে, বুঝছেন না? অর্থাৎ এই সায়েন্স টেকনোলজি শেষ হয়ে যাবে, তখন মানুষ জিরোতে নেমে আসবে। পেট্রোল শেষ দুনিয়া থেকে যদি আল্লাহ করে দেন, ইন আসবাহা মাউকুম গাওরান, তো এরোপ্লেন থেকে শুরু করে হ্যাঁ বাস ট্যাক্সি সব আপন জায়গায় বসে থেকে শেষ হয়ে যাবে কিনা, ঠিক ওই রকমই ওইরকম। জি, আবার ওই গাধার পিঠে আর উটের পিঠে ফিরে আসতে হবে। জি, আর এর খুব সম্ভাবনা আছে অনেকের মতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে কিয়ামতের মাঠে এক উটের পিঠে একজন করে চেপে চেপে আসবে। এই হাদিসের ব্যাখ্যাতে অনেকে কথা বলতে চেয়েছেন, আল্লাহু আ'লাম। জি, কোরআনে কারিমে আল্লাহর কাছে ফিরে যাবে, এই কথার ব্যাখ্যা। জি, ইলাইহি ইয়াউদ, আল্লাহর কাছে ফিরে যাবে শেষ জামানায়। এটা হচ্ছে একটা প্রসিদ্ধ অর্থ। আর আরেকটা অর্থ হচ্ছে তার কাছ থেকে এসেছে আর তার কাছে ফিরে যাবে, মানে আল্লাহর সাথেই সম্পৃক্ত। কেউ কেউ বলতে চেয়েছে, সহজ কথা দিয়ে সেরে দিয়েছে। আরেক ফিরকা আছে যারা হচ্ছে কুল্লাবিয়া ফিরকা। আব্দুল্লাহ বিন সাঈদ ইবনে কুল্লাব কোরআন সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে আন্নাহু হিকায়াতুন আন কালামিল্লাহ, কোরআন আল্লাহর কালাম নয়, আল্লাহর কালামের কি হিকায়াত, মানে নকল, নকল করা। যেমন আমার কথার কেউ নকল করছেন, এটা হলো আমার কথা নয়, আমার কথার নকল। ঠিক তেমনি বলছে আল্লাহর কালাম কোরআন কারীম নয়, আল্লাহর কালামের কি হিকায়া, মানে আল্লাহর কালামের নকল। জানো লিআন্না কালামুল্লাহ ইনদাহুম, কারণ ওদের কাছে আল্লাহর কালামের সংজ্ঞা আলাদা। এসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসীদের আল্লাহর কালামের সংজ্ঞা আলাদা। কি হুয়াল মানা আল কায়েম ফি নাফসিহি লাযিমুন লিযাতিহি কালউযুবিল হায়াতি ওয়াল ইলমি লা ইয়াতাআল্লাকু বিমাশিয়াতিহি ওয়া ইরাদাতিহি। বলছেন যে কালামুল্লাহ এই কুল্লাবিয়াদের কাছে এমন একটি অর্থ যেটা আল্লাহর ভিতরে কায়েম আছে, আল্লাহর মধ্যে কায়েম আছে। লাযিমুন, যেটা আল্লাহর সাথে আবশ্যক হয়ে আছে। লাযিমুল লিযাতিহি, কেমন? যেমন আল্লাহর জন্য হায়াত লাযিম, হ্যাঁ, ইলম লাযিম, হায়াত, আল্লাহর হায়াত। আল্লাহর হায়াতটা কম বেশি আছে? কম বেশি নেই। ইলম, আল্লাহর ইলম কম বেশি আছে কি? নাই, তাই না? কিন্তু কথার ক্ষেত্রে ওরা বলছে ঠিক কথাটা ওই রকম, কথাটাও ওই হায়াত আর ইলমের মতো, হায়াত এবং ইলমের মতো না, পার্থক্য আছে। কথা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন মুসা আলাইহিস সালামের জামানায়, তাহলে কথা বলেছেন না বলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কথা বলেছেন, তার আগে তাহলে ওই কথাটা আল্লাহ বলেন সেই দিন বলেছেন, তাই না? জি হ্যাঁ। তো এইটা না বলে তারা বলেছে যে না, আল্লাহর কালাম মানে আল্লাহর জাতের সাথে যেটা কায়েম আছে এবং আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত হয়ে আছে, কালুজুমিল হায়াতে, যেমন আল্লাহর হায়াত বলেন, হায়াতের গুণ, তারপর আল্লাহর ইলমের গুণ। লা ইয়াতাআল্লাকু মাশিয়াতু ওয়া ইরাদাতু, আল্লাহ নিজের ইচ্ছাতে যখন ইচ্ছা কথা বলেন, এটা না, তার ইচ্ছার সাথে আল্লাহর কালামের কোনো সম্পর্ক নেই। আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্ক নেই তো মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন, রাসূলুল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ ইচ্ছা করে কথা বলেন? হ্যাঁ,
না, ওইটা মানে না তারা। এই জন্য তখন তাদেরকে কি করতে হয়েছে? রূপক অর্থে নিতে হয়েছে, তাবিল করতে হয়েছে। ওয়াহাদাল মানাল কায়েম ফি নাফসি গায়র মাখলুক, আল্লাহর জাতের সাথে যে গুণটা, কথা বলার গুণটা কায়েম আছে হায়াতের মতো, ইলমের মতো, সেটা হচ্ছে আল্লাহর গুণ। ওটা মাখলুক নয়, ওটা সৃষ্টি নয়, কারণ ওটা আল্লাহর গুণ। এই কথা বলছে এরা। ওয়াহাদিল আলফাজুল মুকাওয়ানা, এই যে শব্দগুলি, এই যে বাক্যগুলি যা অনেক অক্ষর দিয়ে তৈরি হয়েছে, ওয়া আসওয়াত, এবং এই যে কোরআন তেলাওয়াত করছি তো একটা আমাদের আওয়াজ বের হচ্ছে, এগুলো হচ্ছে মাখলুক, এগুলো হচ্ছে মাখলুক। তাহলে কেউ কোরআন তেলাওয়াত করছে যখন, তখন এই কোরআন তেলাওয়াত শুনে বলা যাবে না তাদের কাছে, এই কুল্লাবিদের কাছে, এটা কালামুল্লাহ। বুঝতে পেরেছেন? এটা কালামুল্লাহ না তাদের কাছে, এইটা মাখলুক। আর তারপরে এই যে কোরআনের যে লেখাগুলো আছে, কোরআনের যে লেখাগুলো আছে সেগুলি আল্লাহর কালাম নয়, এগুলো কি তাদের কাছে মাখলুক। ওয়াহিয়া হিকায়াতুন লিকালামিল্লাহ, তাহলে এই যে অক্ষরগুলি কোরআনে কারিমে দেখছেন কপিতে, অথবা এই যে শুনছেন তেলাওয়াত শুনছেন, এটা কি বলছে? এটা কালামুল্লাহ, এটা কালামুল্লাহর হিকায়া, নকল, কালামুল্লাহর নকল। এটা ওয়ালাইসা ফিয়া কালামুল, এগুলি আল্লাহর কালাম নয়। আশারি, কারণ আশারি মতবাদ ব্যাপক হারে ছড়িয়ে আছে। শাফিঈরা আকীদার ক্ষেত্রে আশারি, মালিকিরা আকীদার ক্ষেত্রে আশারি, এই দুই মাযহাবের লোকেরা। হানাফিরাও আশআরী মতবাদের কাছাকাছি আরেকটি মতবাদ রয়েছে আকীদার ক্ষেত্রে, মাতুরিদি, এই আকীদায় বিশ্বাসী, যে আকীদাটিও এই মর্মে একই রকম। কথা বোঝা গেছে? সুতরাং এই তিন মাযহাবের অনুসারীরা আকীদার ক্ষেত্রে এই আবুল হাসান আশআরীর এরা মুকাল্লিদ। এই জন্য আজকালকার দেওবন্দি বা কওমি হুজুররা যারা বিদাতি বক্তা, তারা বলে থাকে যে আমাদের আকীদার ইমাম তিনজন, আকীদার ইমাম তিনজন। জি, আর ফিকার ইমাম কয়জন? ফিকার ইমাম কয়জন? না না, চারজন, মানে চারের একটা আসতে হবে। ওদের একটা ফর্মুলাতে আসেন, ওরা একটা মুকাল্লিদ, কিন্তু চার মাযহাবের এক মাযহাব হইতে হবে, এটাই না কথা তাদের। তো ফিকার তাদের ইমাম মানে মুকাল্লিদিন, সে হানাফি হোক, শাফি হোক, আর মালিক, হাম্বলি, চার ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। আর আকীদার ক্ষেত্রে তিন ইমাম, কে? আবুল হাসান আশআরী, আর আবু মানসুর মাতুরিদি, আর ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল আলহামদুলিল্লাহ যে ওনাকে আকীদার ইমাম বলেছে তারা, আর ফিকারও তিনি ইমাম, ফিকহেরও ইমাম। কিন্তু এই ক্ষেত্রে সুবহানাল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহকে হানাফিরা আকীদার ইমাম বলে গ্রহণ করতে পারলো না। বুঝছেন? না না, আকীদাটা আমরা নেব আবু মানসুর মাতুরিদি থেকে। ফিকহ নেব, ফিকহি মাসলা মাসাইল, উযু, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, এগুলো ফিকহি মাসলা মাসাইল, এগুলো কার কাছ থেকে? আবু হানিফা রাহিমাহুল্লাহর মুকাল্লিদ। তখন শাফি, মালিকিরা, আশআরী বলছেন আবুল হাসান আশআরীর আকীদায় বিশ্বাসী আমরা। ফিকহ বলছে ইমাম শাফি, হ্যাঁ, মালিকিরা ফিকহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে, কিন্তু আকীদা আবুল হাসান আশআরীর কাছ থেকে। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করব যে তাহলে কি আপনাদের এই বিশ্বাস যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার ইলম দেওয়ার যোগ্যতা রাখতেন না? যে আপনারা মাতুরিদি হইতে গেলেন আকীদাতে হানাফি হইতে পারলেন না? খাঁটি হানাফি হইতেন, ছিন্ন ভিন্ন কেন? এখানে একবার, এখানে একবার, এখানে একবার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি সহিহ আকীদার আলেম ছিলেন না? তার কাছ থেকে আকীদা নিতেন, যেমন ফিকহ নিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ কি সহিহ আকীদার ইমাম ছিলেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের? যে তার কাছ থেকে আকীদা নিতেন তো গুমরাহি থেকে বেঁচে যেতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছ থেকেও যদি আকীদা তারা নিত তো গুমরাহি থেকে বেঁচে যেত। এই জন্য একটি আলোচনা অনেক আগে করেছিলাম যে প্রকৃত হানাফি কি। আসলে বর্তমান যুগে যারা বিশেষ করে আমাদের দেশে হানাফি বলে পরিচিত, এরা হানাফি নয়, এরা নকল হানাফি। এরা হচ্ছে নকল হানাফি। জি হ্যাঁ, আসল হানাফি আর নকল হানাফির পার্থক্য আছে। আসল হানাফি সেই হবে এক নম্বর আসল হানাফি, 2 নম্বর, 3 নম্বর। 2 নম্বরটাই ধরলাম, বিস্তারিত একটা আলোচনা দরকার আছে, সেজন্য সেদিকে আর বেশি যাচ্ছি। যদি 2 নম্বর আসল হানাফি হন, 1 নম্বরে গেলেন না, 1 নম্বর কোয়ালিটি না, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ হবেন আকীদাতে, ফিকহাতে। বুঝা গেছে কিনা? আকীদাতে মুকাল্লিদ হবেন আর ফিকহাতে মুকাল্লিদ হবেন না। লিখছে তাদের কিতাবে আল মুহান্নাদ আর মুফান্নাদ যে আলহামদুলিল্লাহ তাদের বড় একজন আল্লামা শেখুল হাদিস, কিন্তু ভারতের, লিখছে আলহামদুলিল্লাহ আমরা আকীদাতে মাতুরিদি,
ফিকাতে হানাফি, আর মসলাকে সুফিয়াতে আমরা হচ্ছে নকশবন্দি, চিশতি। হ্যাঁ জি হ্যাঁ, কি অবস্থা তরিকাতে, যেটা তরিকত বলছে। আর তাদের একটা আবার সিলসিলা আছে, কারণ ভারতে আবার মেলা মসলাক, একটা দেওবন্দি মসলাক, একটা হচ্ছে বেরলভি রেজভি মসলাক। তো কোনটাই বলছে আমরা এই মসলাকে হচ্ছে দেওবন্দি। এত ছিন্ন ভিন্ন কেন? সবগুলিতে হানাফি হয়ে যেতেন, তাও বলতাম যে 2 নম্বরের আসল হানাফি। আর 1 নম্বরের আসল হানাফি হইতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত তার চোখ বন্ধ করে আমল করে। এটা সাহাল হাদিস ও ফাহম সহিহ হাদিস হচ্ছে আমার মাযহাব। আবু হানিফার মাযহাব ছিল সহিহ হাদিস। সুতরাং সহিহ হাদিস অনুযায়ী যদি আপনি আমল করেন আকীদায়, ইবাদতে, আখলাকে, সবকিছুতে, তাহলে পাক্কা হানাফি। না তাহলে কি হইতে পারবেন? পাক্কা হানাফি হইতে পারবেন। তো এই বিষয়টি এই জন্য বললাম যে এরা আকীদাতে গেছে কোথাও, আর ফিকহাতে গেছে কোথাও, সুফিজমে গেছে কোথাও। কারণ সুফিজম খুঁজে পায় না আবু হানিফার কাছে, শাফি মালিক আহমদের কাছে। তারা ছিলেন কোরআন সুন্নাহর অনুসারী। সুতরাং চলে গেল কোথায় নকশবন্দি হইতে, না হয় চিশতিয়া হইতে, আর না হয় চলে গেল কাদেরি হইতে, আর না হইলে মুজাদ্দিদি হইতে, আর কোথাও চলে গেল। আবুল হাসান আশআরীর অনুসারীরা, বা তিনি ফিরে এসেছিলেন, কিন্তু আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তিনি শেষ জীবনে একটা কিতাব লিখে ঘোষণা করে দিয়েছিলেন যে আমি এতদিন গুমরা আকীদাতে ছিলাম, আশারি মতবাদ, ফিরে চলে আসলাম। তিনি ফিরে গেলেন, কিন্তু মুকাল্লিদরা ফিরে আসলাম। জি হ্যাঁ, অনেক লোক আছে যারা হেদায়েত হয়েছে 30 বছর 40 বছর তবলিগ চিল্লা কেটে, আলহামদুলিল্লাহ হেদায়েত হয়েছে। আর অনেকে, একজন না, আমাকে অনেক আমার জিজ্ঞাসা হয়েছে, আমি তো হেদায়েত হয়েছি, কিন্তু আমি তো অনেক লোককে লাগিয়ে দিয়েছি। আর বিশেষ করে কয়েকজনকে জানি যাদেরকে পাক্কা বানিয়ে দিয়েছি, মানে কয়েক চিল্লা দিয়ে, 4 মাসের চিল্লা দিয়ে পাক্কা হয়ে গেছে। এখন কি করবো আমি? এত গুনার বোঝা তো আমাকে উঠাইতে হবে মনে হয়। তাই বললাম যে গুনার বোঝা থেকে যদি আপনাকে অব্যাহতি নিতে হয়, বাঁচতে হয়, তাহলে ওদেরকে জানিয়ে দিতে হবে যে আমি গুমরাহিতে ছিলাম, ভুলে ছিলাম, বেদাতে ছিলাম, এখনো সুন্নাহর দিকে ফিরে এসেছি। জানিয়ে দেওয়ার পরে তারপরে যদি ফিরে না আসে তাহলে গুনাহমুক্ত হয়ে গেল। মানে আনজারা ফাকাদ আযারা, যে সতর্ক সাবধান করে দিল সে আল্লাহর কাছে ওযর পেশ করতে পারবে। তো আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ ওযর পেশ করে দিয়েছেন। আল ইবানা আন উসুলিদ দিয়ানা, তার একটি কিতাব আছে, তাতে স্পষ্ট করে দিয়েছেন যে আমি যে এই যে তাবিল করেছিলাম আল্লাহর সিফাত গুনাহ বলি, এগুলি আমি ভুল করেছি। আমি এখন সহিহ আকীদা চলে, সালাফে সালেহ আকীদা চলে এসেছি। কিন্তু মুকাল্লিদরা আর ফিরল না। আবুল হাসান আশআরীর মতবাদ কি ছিল? বলছে আন্নাল কোরআনা ইবারাতুন আন কালামিল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালামের ইবারত, মানে আল্লাহর কালামের তাবির। তাবির মানে আল্লাহর কালামকে ব্যক্ত করা, যেটাকে বলা হয় তাবির মানে ব্যক্ত করা। কারণ তাদের কাছে কালামুল্লাহর সংজ্ঞা কি বলছেন? লিয়ান্না কালামাল্লাহ ইনদাহু মানান কায়িমুন ফি নাফসিহি, আল্লাহর কালাম তাদের কাছে হচ্ছে এমন একটি অর্থের নাম যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। ওয়াহাজাল মানা, আর আল্লাহর সাথে যে এই অর্থটি সম্পৃক্ত সেটা গায়র মাখলুক, সৃষ্টি নয়, সেটা হচ্ছে আল্লাহর গুণ। আম্মা হাযিল আলফাজুল মাকরুয়া, আর এই যে শব্দগুলি তেলাওয়াত করা হচ্ছে, ফাহিয়া ইবারাতুন আন যালিকাল মানা, সেগুলি হচ্ছে এই যে অর্থটি আল্লাহর সাথে কায়েম আছে এটার তাবির বা এটাকে ব্যক্ত করা। আর এই যে তেলাওয়াতগুলি হচ্ছে, আলফাজগুলি শুনছেন, শব্দগুলি, এগুলো হচ্ছে মাখলুক। তারা বলছে এটা হেকায়া বলবো না, আমরা মাখলুক বলবো, আর কি বলবো, এটাকে ইবারা বলবো। এই জন্য শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে কিছু কিছু উলামারা বলেছেন যে ইন্নাল খিলাফা বাইনাল কুল্লাবিয়াত ওয়াল আশআইরা খিলাফুল লাফজি, কুল্লাবি আর আশআরীদের মাঝে যে পার্থক্যটা, ইখতিলাফের রয়েছে, এটা শব্দগত ইখতিলাফ। এই ইখতিলাফের কোনো পার্থক্য নেই, কারণ দুটোই দল বলছে আন্নাল কোরআন আন্নাওয়ান, কোরআন হচ্ছে 2 রকমের, কোরআন হচ্ছে 2 রকমের, আলফাজুন ও মানি, শব্দ আর অর্থ। ফাল আলফাজু মাখলুকা, শব্দগুলি তাদের কাছে মাখলুক, শব্দগুলি কোরআনে লেখা থাকলেও অথবা তেলাওয়াত উচ্চারণ করলে এগুলো হচ্ছে তাদের কাছে কি মাখলুক, সৃষ্টি। বলছে যে আওয়াজ বের হইল, বেরিয়ে হাওয়াতে হাওয়া হয়ে গেল, তো এগুলো মাখলুক না। এইভাবে যুক্তি দিয়ে তারা গোনা হয়েছে। ওয়াহাদিল আলফাজুল মওজুদা ওয়াল মানি কাদিমা, বলছে যে এই যে শব্দগুলি, ফাল আলফাজু মাখলুকা ওয়াহিয়া, কোরআন হচ্ছে 2 ভাগে বিভক্ত, আলফাজ ও মানি, শব্দ এবং অর্থ। ফাল আলফাজ মাখলুকাতুন, শব্দগুলি হচ্ছে সৃষ্টি। শব্দগুলি কি? এই যে কোরআনে দেখছেন অথবা শুনছেন।
ওয়াল মানি কাদিমা, অর্থটা হচ্ছে কাদিম। তাদের কাছে হাদিস আর কাদিম দুটো ভাগ, যেই ভাগগুলি কোরআন এবং সুন্নাহ নেই। আল্লাহর গুণ এটা হচ্ছে কাদিম, আর সৃষ্টিগুলো হাদিস। এগুলো হচ্ছে কি মান্তিকি শব্দ, মান্তিক যে লজিক বিদ্যা আছে, ওই বিদ্যা থেকে প্রভাবিত হয়ে এই শব্দগুলি তারা নিয়ে এসছে। যাই হোক, তারপরে শেখ সালেহ ফৌজান বলছেন যে অর্থটা রয়েছে কোরআনে কারিমের সেটা হচ্ছে কাদিম, আল্লাহর সাথে সেটা সম্পৃক্ত রয়েছে, ওয়া মানান ওয়াহিদা, সেটা একটাই অর্থ, লা তাবাউদা ফিহি, সেটা বিভাজনযোগ্য নয়, ওয়ালা কুল্লি হালিন, যাই হোক না কেন এই দুটি মত, কুল্লাবিয়াদের মত আর আশারীদের মত বলছে যে কাছাকাছি অবশ্যই, যদিও এক না হয়। আর তারপরে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাদের খণ্ডন করছেন যে ওয়ালা ইয়াজুজু ইতলাকুল কওল বিআন্নাহু হিকায়াতুন কালামিল্লাহ, এই কথা বলা যাবে না যে কোরআন হচ্ছে আল্লাহর কালামের হিকায়া, মানে সেটা নকল, অথবা এই কথা বলা যায় আল্লাহর কালামকে ব্যক্ত করা হচ্ছে। বরং যেটা বললাম যে কোরআনে কারীম সেটা কপিতে লেখা থাক অথবা মানুষ তেলাওয়াত করুক, সেটা আল্লাহর কালামই থাকবে। কেন থাকবে? কারণ যিনি প্রথম বলেছেন তার সাথেই কথাকে সম্পৃক্ত করা হয়। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। তারপরে শেষখানে শেখ সালেহ ফৌজান বলছেন যে ওয়াল মাযহাবুল হক, হক মাযহাব হচ্ছে আন্নাল কোরআনা কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, হুরুফুহু ওয়া মানি, শব্দগুলিও এবং অর্থ, কামা হুয়া কওলু আহলি সুন্নাত ওয়াল জামাত, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের উক্তি এইরকমই। ওয়া হুয়াল্লাযী কামাত আলাইহিল আদিল্লাতু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, আর এর উপর দলিল রয়েছে কোরআন এবং সুন্নাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।